আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সোনালী মুরগি পালন 29 দিন। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগিগুলোর বয়স 29 দিন। আজকে আমরা একটু কাজ করছি, এটা হলো আপনাদের সামনে দেখাই। আমরা এই বাঁশগুলাকে এইভাবে সরাসরি বাইরে দিয়েছিলাম। এর ফলে যেটা হয়, এখানে একটা মুরগি উঠে লাফ দিলে এটি এরকমভাবে লড়ে। দেখেন কীরকমভাবে লড়তেছে, এটা এরকমভাবে লড়ে। তো এইটার ব্যালেন্স ঠিক রাখার জন্য দুই সাইডে আমরা ওয়েট দিয়ে দিছি। তো আপাতত আমরা এই দুইটাকে এইভাবে রাখছি, মানে দুইটা এইভাবে রাখছি আর দুইটা আমরা এইভাবে নতুন সিস্টেমে রাখছি। তো এটার মাধ্যমে আমরা দেখতেছি যে আমাদের কোনটাতে উপরে মুরগি উঠে দাঁড়ায় থাকতে পারে বা বসে থাকতে পারে। তো আমি আপনাদের দেখাই, এই দেখেন এই বাঁশটা যাতে ব্যালেন্সটা ঠিক থাকে, এই জন্য দুই পাশে দুইটা খাদ্যের পাত্র ঝুলাই দিছি। এটা কিন্তু তেমন লড়ে না, এটা একই পরিমাণ লাড়া দিলাম, তেমন কিন্তু লড়তেছে না। এর ফলে কিন্তু আমরা এই খাদ্য পাত্র ঝুলাই দেওয়ার ফলে বাঁশটা লড়তেছে না। এখন দেখি যদি আল্লাহ ভরসা মুরগিগুলা এটার উপরে উঠতে পারে, উড়াউড়ি করতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ ভালো। কারণ ওইভাবে যে আমরা বাঁশগুলা বাইরে দিছি, ওইটার উপরে আপনার মুরগি উঠতে গেলে এটা একটু বেশি লড়েও যায়, তারপর কিন্তু মুরগিগুলা হয়ে যায়। তারপর মুরগিগুলা আপনার এই ভয় পায়ে আরেকদিকে চলে যায়। দেখেন একটা টিকটিকি পাইছে, টিকটিকি নিয়ে পুরা খামার দৌড় পাতাছে মুরগিটা। তো এখানে আরেকটা বাচ্চা ডাকতেছে, এইটার কি হয়েছে দেখি। কোন বাচ্চাটা ডাকে এটা বুঝতে পারতেছে না। ওই যে ওইটা 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 বসে বসে ডাকতেছে। এই বেটা ডাকাসকে, এইটাই ডাকতেছে, বসে বসে ডাকতেছে। আর আরেকটা মুরগি এটা বাইরে, এটা বুঝতে পারতেছি না বাইরে গেছে কি জন্য। এটা দেখি এটা কোনো প্রবলেম হয়েছে কিনা। না, এটা মুরগি একদম সুস্থ। এটা বাইরে হয়তো বা উড়াল দিয়ে বেরিয়ে এসে বসছিল। তো ওই দিকে কিন্তু আরও একটা মুরগি বাইরে আছে। তো এইটার কন্ডিশন কি আমি একটু দেখি। ওরে বাপরে, এখানে তো 3টা মুরগি। এগুলো লক্ষ্য না করলে কিন্তু মুরগিগুলো মারা যাইতো। তো দেখেন এটা কিন্তু একদম সুস্থ মুরগি। তার পরবর্তীতে যেটা আছে, এইটা একদম সুস্থ বড় সড়ো মুরগি। তারপরে আরেকটা যেটা আছে, আরে বাবা তুই বাবা এমনি এইভাবে যাইতে হরস, তাহলে এমনি বসে রয়েছিস কেন এতক্ষণ? আচ্ছা যাই হোক, আপনারা একটু লক্ষ্য রাখবেন। এই 3টা মুরগি এই কোনায় ছিল আর একটা মুরগি ওইখানে ছিল। তো এরকমভাবে অবশ্যই একটু লক্ষ্য রাখবেন। যদি আমাদের মতো এরকমটা থাকে তাহলে একটু লক্ষ্য রাখবেন, যাতে আপনাদের মুরগিগুলো আরও কোথাও আটকে গেছে কিনা, বা দেখা গেছে সুতা মতো পড়ে থাকলে ওইখানে গিয়ে আটকে থাকবো, ওইখানে মারা যাবো তো ওইভাবে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তো সোনালী হাইব্রিড মুরগি পালন, মুরগির বয়স আজকে 29 দিন। 29 দিনে মুরগিগুলোর কী অবস্থা আপনারা তো অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সবসময় বরাবরই বলি যে মুরগিগুলো ঠিকঠাকভাবে যত্ন নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সঠিক সময় সঠিক ওয়েট পাবেন। তো আজকে 29 দিনে আমাদের মুরগির মোটামুটি ওয়েট আসছে, সবথেকে বড় যে মুরগিটা আছে এটার ওয়েট আসছে আপনার 500 গ্রামের মতো। আর ছোটো মুরগিগুলা মানে 300-400 গ্রামের মতো ওজন আছে। তো আলহামদুলিল্লাহ আশা করতেছি আমাদের কাঙ্ক্ষিত সময়ের মাঝে ওজনটা এসে পড়বে। কারণ এখন এই মুরগির গ্রোথের বা বাড়ার সময়, তো এখনই কিন্তু মুরগি বাড়বে। তো আল্লাহর মতে এখন যদি আমরা ঠিকঠাকভাবে যত্ন নিতে পারি, তাহলে এখনই মুরগিগুলো বড় হবে। তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্ত রেখে দিব, কারণ আরও কাজ আছে, এই কাজগুলো করতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।